أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় আমরা জানি না যে এশার নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হলো, টাইমটা আমাদের জানা থাকে না। তো যে কারণে কিভাবে বুঝবো যে এশার ওয়াক্ত শুরু হয়ে গেছে? আপনি বুঝবেন যে সূর্যের লালিমা যখন আপনার দূর হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন থেকে এশার ওয়াক্ত শুরু। তখন থেকে এশার ওয়াক্ত শুরু। সূর্যের লালিমা যখন অস্তমিত হয়ে যাবে তখন থেকে এশার ওয়াক্ত শুরু। এটা যদি মনে রাখেন তাহলে সেখান থেকে এশারের নামাজ শুরু। এখন ঘটনা হলো যে আপনাকে এমনভাবে এমন কোনো টাইম আমি দিতে পারছি না যে মাগরিবের নামাজ থেকে এত ঘন্টা পর বা এত মিনিট পর আপনি এশারের নামাজ পড়বেন। এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না অনেক কারণে। এক নম্বর হলো যে এটা বিভিন্ন দেশের অনুযায়ী পার্থক্য হয়। কারণ অনেক জায়গায় মানে দিন আর রাত সমান, আবার অনেক জায়গায় দিন রাত অনেক মানে পার্থক্য থাকে। কোনো জায়গাতে এমন আছে দিন নাকি 20 ঘন্টা। তো যাই হোক, এসব ক্ষেত্রে মানে এসব কারণের ভিত্তিতে এক দেশ থেকে আরেক দেশের পার্থক্য হয়। প্লাস এক দেশের মধ্যেই সময় অনুযায়ী ঋতু মানে বিভিন্ন মাস অনুযায়ী বছরের প্রথমে, শুরুতে, মধ্যের দিকে এই সময় অনুযায়ী আবার পার্থক্য হয়। যেমন আপনাকে উদাহরণস্বরূপ বলি যে মধ্যপ্রাচ্যে ম্যাক্সিমাম মানে সময় যেটা মাগরিব থেকে এশার মধ্যে যেটা হয় 1.5 ঘন্টা। মাগরিবের আজান থেকে এশার আজান পর্যন্ত 1.5 ঘন্টা প্রায়, মানে 1.5 ঘন্টা পরেই মানে এশার আজান দেওয়া যায়। আবার কোনো সময় 1.5 ঘন্টা না, বরং 1 ঘন্টা 10 মিনিট পরে দেওয়া যায়, বা 1 ঘন্টা 15 মিনিট পর, বা 20 মিনিট পর, বা 25 মিনিট পর, এমনও হয়। তবুও এখানে অবশ্য 1.5 ঘন্টা পরেই মাগরিবের আজান যখন হয় সে তখন থেকে 1.5 ঘন্টা পরে এশার আজান দেয়। বেশিরভাগ মানে বছরের পুরো সময়টা আমি দেখেছি এখানে মসজিদে নববীতে এবং কাবাতে এটাই করে। কিন্তু এমনি স্বাভাবিকভাবেই মানে কম বেশি হয়। হয়তো অনেক সময় 1 ঘন্টা 10 মিনিট পরেও দেওয়া যায়, কিন্তু তারা দেয় না, তারা 1.5 ঘন্টা পরে দেয়। কারণ সমস্যা নেই, আপনি এশারের নামাজ তো দেরি করে পড়া যায়, বরং উত্তম দেরি করে পড়া। তো সেহেতু আমি বলবো যে আপনাকে নির্দিষ্ট টাইম আমার দেওয়া সম্ভব না যে আপনি মাগরিব থেকে নিয়ে এশা এত ঘন্টা পরে এশা পড়বেন। বরং এক্ষেত্রে হয় এখানে আপনার আপনাকে আমি দুইটা পথ দিই। 1 নম্বর পথ হলো যে মানে সূর্যের যে লালিমা সেটা অস্ত যখন চলে যাবে তখন থেকে এশা শুরু। আপনি যদি নিজে বুঝতে পারেন এটা, তাহলে তো বুঝতে পারলেন, ওয়ালিল্লাহিল হামদ। আর যদি এটাও না পারেন, তো যে দেশে আপনি বসবাস করছেন সেই দেশের ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ করবেন। সেই দেশের যে কোনো ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ঈশান নামাজের সময়টা তখন কত চলতেছে বা কত। তারা বলতে পারবে এই সময়টা। আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন, বা তাদের কাছে হয়তো স্থায়ী ক্যালেন্ডারও থাকতে পারে, হয়তো বা আপনি তাদের সাথে যোগাযোগ করে সময়টা নেবেন। আমার মনে হয় এটা ভালো হয়, আমার মনে হয় এটি সবথেকে নিরাপদ মনে হয়। কারণ এখান থেকে বলাটা সম্ভব না যে আপনি কয়টার সময় পড়বেন বা কতক্ষণ পর। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।